কিউবার ওপর আমেরিকার নতুন দফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল। হোয়াইট হাউসের দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা সরকারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর শনিবার এই প্রতিক্রিয়া জানান তিনি। দিয়াজ ক্যানেল বলেন, কিউবা আমেরিকার জন্য কোনো অস্বাভাবিক বা বড় ধরনের হুমকি নয় এবং দেশটিকে তিনি একটি শান্তির দেশ হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ আমেরিকার নিষেধাজ্ঞাকে অবৈধ ও নিপীড়নমূলক আখ্যা দিয়ে বলেন, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে না হাভানা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে কিউবার অর্থনীতি, সংশ্লিষ্ট জ্বালানি, প্রতিরক্ষা, আর্থিক সেবা ও নিরাপত্তা খাতের কর্মকর্তা এবং তার ভাষায় মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে জড়িতদের উপর নিষেধাজ্ঞা জারি করেন। শুধু তাই নয়, এই নিষেধাজ্ঞা এখন তৃতীয় পক্ষের উপর প্রভাব ফেলতে পারে। জ্বালানি, প্রতিরক্ষা, খনিজ, আর্থিক খাত ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান যারা কিউবার সঙ্গে লেনদেন করবে তারাও শাস্তির মুখে পড়তে পারে। ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্প কৌতুক করে বলেন, ক্যারিবীয় ওই দ্বীপরাষ্ট্রটিকে আমেরিকা চাওয়া মাত্রই প্রায় সঙ্গে সঙ্গেই দখল করে নিতে পারে। শনিবার হাভানায় এক সংহতি সমাবেশে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল এই নিষেধাজ্ঞাকে অন্যায্য ও আগ্রাসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি মূলত কিউবার জনগণের উপর সম্মিলিত শাস্তি চাপানোর একটি চেষ্টা। যখন তারা বলে আমরা আমেরিকার জন্য অস্বাভাবিক ও বড় হুমকি, তখন প্রশ্ন উঠতেই পারে, কোথায় সেই হুমকি? কিউবা তো একটি শান্তিপূর্ণ দেশ। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজও একই সুরে জানিয়েছেন, হাভানা তাদের রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও সরবে না। আমরা কখনোই আমেরিকার সঙ্গে এমন কোনো বিষয়ে আলোচনা করব না যা কিউবার সার্বভৌমত্ব, স্বাধীনতা বা আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। আমরা আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এই নিষেধাজ্ঞা সামরিক আগ্রাসনের হুমকি বাড়িয়েছে এবং এটি একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছে। কিউবার প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকার এই পদক্ষেপ বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, কিউবা কখনো আত্মসমর্পণ করবে না। নতুন এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এলো যখন আমেরিকা ইরান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সংকট ইতোমধ্যে আন্তর্জাতিক অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। কিউবা দীর্ঘদিন ধরে আমেরিকার অর্থনৈতিক অবরোধের মুখে রয়েছে। নতুন নিষেধাজ্ঞা সেই চাপকে আরও বাড়াবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।